একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুখে পড়লেন। তিনি এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসেছেন তার শিয়রে আর আরেকজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো এভাবে, এর কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি লাবিত ইবনে আসাম। কিভাবে? চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে। যাও, সেটিকে বের করে জ্বালিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো আছে। সুতাটিতে রয়েছে 11টি গিঁট। এ ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা মোট 11টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন আর সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিঁট। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিঁট খুলে গেল।